কেমন আছো, এই ব্যবহার তোমাকে কেউ দিবে না। আর তুমি যে যাদের পিছনে দৌড়াও, স্বার্থে আঘাত লাগলে দল থেকে শুধু নাম কাটে না, কল্লা কেটে দেয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। আল্লাহ তাআলা বলেন, সব নবী পয়গম্বর আমার আশিক, আর আমি আল্লাহ একমাত্র মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? বন্ধু শব্দের অনেক শব্দ আছে আরবিতে। আল্লাহ বন্ধু মনে করিয়া ঈসা নবীর একটা উপাধি দিলেন রূহুল্লাহ, মূসা নবীরে দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিম নবীরে দিলেন খলিলুল্লাহ, আদমরে দিলেন সফিউল্লাহ, দাউদরে দিলেন খলিফাতুল্লাহ। এইভাবে সবাইরে দিয়া আল্লাহ হাবিবুল্লাহ রাখলেন তার আপন বন্ধু মুহাম্মদের জন্য। আল্লাহ কোরআনে কোন নবীর নাম নিছেন, কিন্তু আপনার আমার নবীর নাম নেন নাই, বরং নবীরে ডাকছেন ফাঁকে ফাঁকে, তেমন নাম ধরে ডাকেন নাই। এমন দামি দামি শব্দ বলেছেন যেই শব্দটার ব্যাখ্যা ছাড়া কখনো সুযোগ নাই বুঝার মতো। বিশাল অলংকার যুক্ত শব্দ, ছোট্ট শব্দ। রাহমাতুল লিল আলামিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীরে ডাকলেন ইয়াসিন, তাহা। নবীরে ডাকলেন সিরাজাম মুনীরা, নবীকে ডাকলেন খাতামুন নবীন। আল্লাহ কোথাও নবীর নাম ধরে ডাকেন নাই। কিন্তু নবীর জীবনে দুইটা আশ্চর্য ধরনের সফর হয়েছিল। একটা সফর জমিনে, আর একটা হয়েছিল আসমানের উপরে। দুই সফর বড় আশ্চর্য ধরনের। এক সফর আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের সফর করাইছেন, আর একটা সফর নবীর জীবনের বড় দুঃখের সফর করেছিলেন। দুই সফরের দুইজন সফর সঙ্গী। এক সফর মক্কা, দোনো সফর মক্কা থেকেই শুরু, দোনোটা সফর রাতের বেলায় শুরু। এক সফর মক্কা থেকে মদিনা, সফর সঙ্গী পয়গম্বরের জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এক সফর হলো মক্কা থেকে বাইতুল মাকদিস, ওখান থেকে সাত আসমানের উপরে আরশে আজিম। ওই সফরের সঙ্গী কিছু সময়ের জন্য জিব্রাইল আমিন। আল্লাহ পাক এই যে দুইটা সফর